1 গোল করে এগিয়ে গিয়েছিল। আমরা হাওড়া হুগলির দর্শকদের সাথে কথা বললাম, তারা কনফিডেন্ট যে তারা 3 গোলে ম্যাচ দেবে, 3 গোল দিয়ে এই ম্যাচে জয়লাভ করবে। কিন্তু তাদের কথা শেষ হয়নি, তার মাঝখানেই আমরা দেখলাম জেইচা রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ গোল শোধ করে দিল। সুখচাঁদ কিসকু অসাধারণ একটা গোল করলো। কি হবে রেজাল্ট? তুমি কোথা থেকে এসছো? আমি লালগোলা থেকে এসেছি। লালগোলা থেকে? তুমিও লালগোলা? 300 কিলোমিটার দূর থেকে কল্যাণীতে বিএসএল এ তাদের দলের ফাইনাল খেলা দেখতে জেইচা রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ চলে এসছে। জেইচা রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ এই টুর্নামেন্টে দুর্ধর্ষ ফুটবল খেলছে এবং গোটা মালদা মুর্শিদাবাদ তাদের সমর্থন করছে। একটা কথা বলুন, জেইচা রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের সব থেকে ভালো কাকে লাগে? জোটা। ব্রাজিলিয়ান স্টার জোটা ইতিমধ্যেই কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে যদি এখনো নামেনি, কিন্তু ইতিমধ্যে টুর্নামেন্টে জোটা জেইচা রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছে। এবং এই যে তাদের যে যাত্রা, প্রথম 16টা ম্যাচে তার অসাধারণ পারফরমেন্স, জোটা প্রায় 7 গোলও করেছে এবং জোটা দেখিয়ে দিয়েছে যে স্ট্রাইক কিভাবে করতে হয়, গোল কিভাবে করতে হয়। এবং জোটা কিন্তু দু দলের মধ্যে একটা ডিফারেন্স গড়ে তুলে দিতে পারে। ফার্স্ট হাফে এখনো নামায়নি, কিন্তু আগের ম্যাচও দেখেছিলাম কোচ সেকেন্ড হাফে নামিয়েছিল এবং সেমিফাইনালে একটা গোল স্কোর করেছিল। কি হবে ম্যাচের রেজাল্ট? তুমি কোথা থেকে এসছো? তুমি কোথা থেকে? লালগোলা। সব তোমরা ওখানে আম ভালো পাওয়া যায়? খুব সুন্দর আম পাওয়া যায়। তো জিতলে কি হবে? তুমিও লালগোলা? জঙ্গিপুর। এ তো পুরো দেখতে পাচ্ছি যে পুরো মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছে। ওভারঅল বিএসএল কে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো একটা টুর্নামেন্ট। একটু বলো, খুলে বলো। খুব ভালো টুর্নামেন্ট, আমার ভালো উপভোগ করছি, খুব ভালো লাগছে। নিজেকে খুব গর্ব মনে করি। কেন? আজকে আমরা একটু আগে আসুন। আজকে ওয়েস্ট বেঙ্গল প্রিমিয়ার লিগ বেঙ্গল খেলা যাচ্ছে, আমরা ফাইনালে এসেছি মুর্শিদাবাদ মালদহ। আজকে প্রথম 1 গোল আমরা খেয়াল করে আমরা দ্বিতীয় গোল শোধ করেছি, এখন 1-1 কাছে। আমরা আশা করছি আমরা 3-1-এ জিতবো। আমাদের যে আর এখানে ফাইনালে এসেছি, আমরা যেন আশা করছি আমরা ফাইনালে জিতে যাব। সুদূর মুর্শিদাবাদ থেকে লালগোলা, জঙ্গিপুর, বিভিন্ন জায়গা থেকে বহরমপুর এবং মালদার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছেন। তারাও কিন্তু বলছেন যে প্রত্যেকেই বলছেন যে ওই দল যেমন বলছে যে 3-0 গোলের রেজাল্ট হবে বলেছিল, 1 গোল হজম হয়ে গেছে, 1-1 ড্র চলছে। কিন্তু এরা আশাবাদী যে ম্যাচের রেজাল্ট হবে 3-1। ম্যাচ শেষে আমরা আবার এনাদের কাছে আসবো, দেখি কে জেতে।